21শে এপ্রিল 2025 সকাল সকাল আমরা বেরিয়ে গেছিলাম দুধপাত্রির পথে। গতকাল আমরা গেছিলাম গুলমার্গ। গুলমার্গের ভিডিওটি এর আগেই আপলোড করা রয়েছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আজকে 21শে এপ্রিল 8টার দিক করে দুধপাত্রির জন্য যখন বেরিয়েছিলাম, ব্রেকফাস্টে 1 কাপ করে চা আর 2টো বিস্কুট খেয়ে বেরিয়ে গেছিলাম। জানি পথে কোনো রেস্টুরেন্ট পড়লে আমরা ব্রেকফাস্টটা করে নেব। গেছি দুধপাত্রি। দুধপাত্রি অনেকেই তাদের লিস্টে রাখে না, কিন্তু আমি সাজেস্ট করব, খুবই সুন্দর জায়গা। কাশ্মীরের এক অনন্য রূপ এখানে আছে। আপনারা অবশ্যই দুধপাত্রি আপনাদের কাশ্মীর ঘোরার লিস্টে রাখবেন। যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছিলাম, কাশ্মীরের একটি গ্রাম এলাকা, একদম অন্য ধরনের। এর আগের কদিন আমরা রাস্তায় যেতে গিয়ে যে ধরনের গ্রাম পেয়েছিলাম, সেখান থেকে যেন সম্পূর্ণ আলাদা। এখানকার মানুষদের শুধুই যানবাহন বলতে ঘোড়া। তারা যে ঘোড়াগুলোতে করে দুধপাত্রিতে ঘোরায়, সেগুলোই তারা ওখানে যানবাহন হিসেবে ব্যবহার করে। তো রাস্তায় এরকম অনেক ঘোড়া যেতে দেখতে পাচ্ছিলাম, আর রাস্তা ভর্তি পাইন গাছ, খুবই সুন্দর। বলে বোঝাতে পারবো না যে যাওয়ার রাস্তাটাই এত সুন্দর। মনে হচ্ছে গাড়ি থেকে নামিয়ে কোথাও জায়গায় জায়গায় বসে চুপ করে দেখি প্রকৃতিকে একদম কাছে থেকে। তো আমরা পৌঁছে গেছিলাম অলমোস্ট দুধপাত্রির কাছে। শ্রীনগরে আমাদের হোটেল থেকেই সকাল সকাল বেরিয়েছি, আর এটা 49 কিলোমিটার মতো ডিস্ট্যান্সে। মোটামুটি শ্রীনগর থেকে গুলমার্গ, সোনমার্গ এগুলো আর পেহেলগাঁও মোটামুটি একই ডিস্ট্যান্স, খুব বেশি হেরফের নয়। সোনমার্গটা একটু বেশি দূরে, কিন্তু দুধপাত্রি আর গুলমার্গ খুব বেশি দূরে নয়। মোটামুটি সকাল 7:30 থেকে 8টার মধ্যে বেরিয়ে পড়লেই হয়ে যাচ্ছে। এই সময় এপ্রিলে খুব ঠান্ডা থাকে না, নর্মাল সোয়েটারেই হয়ে যায়। আপনাদেরকে বিভিন্ন জায়গায় বলা হবে যে আপনারা জ্যাকেট নিন, কিন্তু না নিলেও চলে যদি না সেই দিন কোনো বৃষ্টি হয়। মাঝখানে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। এখানে পুরি ভাজি পাওয়া যাচ্ছিল। এই জায়গাটুকুর মধ্যে পুরি ভাজিটা স্পেশাল, তাই আমাদেরকে সেটা টেস্ট করতে বলল। পুরি ভাজির প্রাইস পড়েছিল 120 করে। সকালের ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে গেলাম দুধপাত্রির পথে। আমরা খেয়েছিলাম পুরি ভাজা ভালোই লাগলো। 120 করে প্লেট নিয়েছিল, আর 1 কাপ করে চা। এখানে মোটামুটি হোটেল হোক বা যে কোনো দোকানই, নর্মাল রেটের দোকানগুলোতে 25 করে নিচ্ছে। রোদ উঠেছে আর পুরো চকচক করছে, গ্রিনারিগুলো যেমন সুন্দর লাগছে, আর যে পর্বতের বরফগুলো থেকে পুরো সোনালি হয়ে আছে রোদে। খুবই ভালো ওয়েদার আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা এবার পৌঁছে গেছি দুধপাত্রি। আমরা যে ক্যাবটা বুক করেছিলাম জম্মু থেকে, সেটাতে করে এসেছি, আলাদা করে কোনো ইউনিয়ন ক্যাব নিতে হয়নি। নামার পর আপনাদেরকে যেটা করতে হবে, এখানে যে বিভিন্ন পয়েন্ট আছে সেগুলো ঘোরার জন্য ঘোড়া নিতে হবে। ঘোড়ার সাথে আবার সেই বার্গেনিং শুরু। তো যেমন গুলমার্গে হয়েছে বা ওইদিকে শিকারা রাইডিংয়ে হয়েছে, সেই রকমই বার্গেনিং করতে এখানেও আবার প্রস্তুত থেকে যান। আমাদের ঘোড়াগুলো 2200 করে এক একটা বলেছিল, বার্গেনিং করে আমরা 1200-তে নামিয়েছিলাম। আপনারা চাইলে আরও কমাতে পারেন, আমরা মোটামুটি 1200 করে নিয়েছিলাম। এই ঘোড়ায় করে আপনাদেরকে কয়েকটি পয়েন্ট বলবে, সেই পয়েন্টগুলোতে ঘোড়ার কতগুলো পয়েন্ট ঘুরবেন তার উপরই আপনাদের এই রেটটা হবে। আমরা 5টা পয়েন্ট গেছিলাম। 6টা পয়েন্টের পর থেকে বলেছিল যে আমরা বরফ পাবো, যেহেতু এটা এপ্রিল মাস। কিন্তু ঘোড়ায় প্রথমবার চাপছে, আর কেমন কি রাস্তাঘাট হবে বিভিন্ন ভয় ছিল, তাই 5টা পয়েন্ট পর্যন্ত ঘোরারই সাহস পেলাম। দুধপাত্রিতে আপনারা
হর্স রাইডিংটা করে নেবেন, কারণ অনেকেই বলছে পেহেলগাঁওয়ের যে হর্স রাইডিং সেটা খুব ভয়ের। আর বৈশারণ ভ্যালিতে যেরকম ইনসিডেন্ট হলো অনেকেই ভয় পেয়ে গেছে, তো তার টেস্ট এই দুধপাত্রিতে নেওয়া যেতে পারে। এগুলোই বিভিন্ন পয়েন্ট দেখাবে, আর তার 5th পয়েন্টটা হচ্ছে শালিগঙ্গা রিভার। আমাদের এটাই লাস্ট পয়েন্ট ছিল, তাই ঘোড়া আমাদেরকে এখান থেকেই নামিয়ে দিয়েছিল। এই ঘোড়াটা ছিল আমার। ঘোড়া থেকে নেমে গেছি, এখানে এই শালিগঙ্গা রিভারে কিছুটা আমরা ভিউ নেব, ফটোশ্যুট করব আর মজা নেব। শালিগঙ্গার দিকে এগোচ্ছি আমরা। এখানেও শাল সমস্ত রকম মার্কেটিং আছে। দেবযানীর মেকআপ চলছে। এগিয়ে যাচ্ছে ফুল নিয়ে, শালিগঙ্গায় ডুব দেবে। আপনারাও চলুন, ঘুরে আসুন। দেখছেন দুধপাত্রি থেকে লাইভ ভিডিও করে নিয়ে একটু তুলে যাচ্ছে। জানি পড়লো, তারপরে এখন নিশিতা পড়ছে। এটা হচ্ছে কাশ্মীরের ট্র্যাডিশনাল ড্রেস। এখানে 100 টাকা 150 টাকা করে ভাড়া করা হয়। কাশ্মীরের ড্রেস পরিয়ে দেবে আর জুয়েলারি কিছু দেবে। ছেলেদের জন্য সেরকম কোনো ব্যবস্থা নেই। মেয়েরা এখানে ফুলকলি সাজতে পারে, কাশ্মীরের কলি সাজতে পারে, কিন্তু এখানে ছেলেদের জন্য কোনো রকম কলাকলি নেই। জামা জামা এটা পরবে, ছবি তুলবো। ছবি তুলবেন? বৃষ্টি পড়ছে, ডিম খাবো, মাছ খাবো। মাছ ডিম এনে দেবো তো? দারুণ জায়গা। খিচুড়ি খাবো। খিচুড়ি খাবেন? আমরা করে দেবো তাহলে। এটা কি খাবে? আপনার রিলেটিভ কে আছে? বাঙালি? হ্যাঁ, বাঙালি কি আছে? বেঙ্গলি কি আছে? খুব ভালো লাগলো দাদা, টাটা। দুধপাত্রি আসতে ঘোড়ায় করে 40 মিনিট মতো লেগেছিল, আবার যেতে 40 মিনিট, আর মিডিলে 1 ঘন্টা টাইম দিয়েছিল। ওখানে আমরা এই সাইট সিনগুলো নিজেদের মতো